বাংলাদেশ কি সত্যি তিন টুকরো হতে চলেছে? ভারত কি সত্যি 10 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিতে চলেছে বাংলাদেশের আস্ত রংপুর বিভাগকে? নাকি সামরিক শক্তি প্রয়োগ করে জোরপূর্বক দখল করে নেওয়া হবে এই অঞ্চল? ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর বাঁচাতে দিল্লির সাউথ ব্লকে কেন জমা পড়লো এমন এক চরম অগ্রাসী ব্লুপ্রিন্ট? আর যদি তাই হয় তবে এতে ভারতের লাভ কি হবে? আজকের এপিসোডে আমরা উন্মোচন করব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পর্দার আড়ালের সবচেয়ে ভয়ঙ্কর সেই মহাপরিকল্পনা যা বদলে দিতে পারে পুরো উপমহাদেশের মানচিত্র। পুরো গল্পটা জানলে আপনারাও চমকে যাবেন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট, আর আপনারা দেখছেন জিওস্কাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কোনো সাধারণ রাজনৈতিক আলোচনাই নয়, বরং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভারতের অখণ্ডতা রক্ষার এক চরম বাস্তববাদী সমীকরণ। আপনারা যারা জিওপলিটিক্স ভালোবাসেন তারা জানেন আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। আর ভারতের সেই স্বার্থের নামই হলো রংপুর। কিন্তু কেন? সবটা গভীরে গিয়ে বিশ্লেষণ করব আজ। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই জার্নিতে আপনারা জানতে পারবেন এমন সব তথ্য যা মেইনস্ট্রিম মিডিয়াতেও সেভাবে বলা হয় না। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমাদের বুঝতে হবে ভারতের সমস্যা কোথায় এবং ভারতের জন্য রংপুর কেন এতটা গুরুত্বপূর্ণ। ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গার নাম হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু মাটির টুকরো যা ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে অরুণাচল প্রদেশ অর্থাৎ আমাদের 7 সিস্টার্স বা ওর পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে। এই চিকেন স্নেক হলো ভারতের জন্য রীতিমতো এক গলার কাঁটা, আর এর ঠিক নিচেই একটা সূচালো কাঁটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। ভারতের চিন্তার সবচেয়ে বড় কারণ হলো চিকেন স্নেকের একদম পাশেই রয়েছে চীনের খুল্লামখুল্লা উপস্থিতি। চীনের টার্গেট হলো কোনো যুদ্ধ উপস্থিতি তৈরি হলে এই শিলিগুড়ি করিডরটি কেটে দেওয়া। আর এটা যদি তারা করতে পারে তবে উত্তর পূর্ব ভারত আমাদের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভারতের সার্বভৌমত্বকে ধূলিসাৎ করে দিতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা হলো ভারতের লাভ বা প্রভাব। এই বিপদ থেকে বাঁচতেই ভারতের প্রয়োজন রংপুর। রংপুরের দখল পেলে ভারতের উত্তর পূর্ব সীমান্তটি সোজা হয়ে যাবে এবং প্রতিরক্ষামূলক দিক থেকে ভারত অত্যন্ত শক্তিশালী একটি পজিশন পাবে। ফলে চীনের যে কোনো অগ্রাসনকে ভারত সহজেই রুখে দিতে পারবে। এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্ক থেকেই ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সাবেক সদস্য এবং ভারতের নিউক্লিয়ার মতবাদের রূপকার ভারত কর্নাড এক চরম বাস্তববাদী প্রস্তাব দিয়েছেন। তিনি তার বইতে স্পষ্ট লিখেছেন, বাংলাদেশ যদি চীনের হাতের পুতুলে পরিণত হয় বা সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটে তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। তাই তিনি মোদী সরকারকে রংপুর ভারতের অন্তর্ভুক্ত করার দুটি রাস্তার কথা বলেছেন। প্রথমটি হলো সহজ পথ, অর্থের বিনিময়ে কেনা। কিরকম একটু আলোচনা করে বলি চলুন। রংপুরের আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মাথায় রয়েছে প্রায় 10,400 কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক ঋণ, যার সুদ মেটাতেই তারা হিমশিম খাচ্ছে। কর্নাডের মতে ভারত এই সুযোগ কাজে লাগিয়ে 10 থেকে 20 বিলিয়ন ডলার দিয়ে আস্ত রংপুর বিভাগটিকে কিনে নিতে পারে।
এতে বাংলাদেশের ঋণের চাপ কমবে এবং ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস নেওয়া চীনের ষড়যন্ত্র চিরতরে শেষ হবে। একে তিনি আধুনিক লুইজিয়ানা পারচেস বলেছেন। দ্বিতীয়টি হলো একটু কঠিন পথ, সামরিক অভিযান ও পপুলেশন এক্সচেঞ্জ। মানে বলছি, যদি বাংলাদেশ রাজি না হয় তবে কর্নাডের মতে পপুলেশন এক্সচেঞ্জ বা জন বিনিময় করতে হবে। বাংলাদেশের প্রায় 1.5 কোটি হিন্দুকে রংপুরে এনে বসানো হবে এবং রংপুরের 1.5 কোটি মুসলিমকে বাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর এই অফারও না মানলে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে জোরপূর্বক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শুনতে খুব আক্রমণাত্মক মনে হচ্ছে, তাই না? কিন্তু ভারতের নিজের অস্তিত্ব রক্ষার্থে কখনো কখনো এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, টাকার বিনিময়ে অন্য দেশের আস্ত একটা বিভাগ কিনে নেওয়া কি বাস্তবে সম্ভব? ইতিহাস কিন্তু বলছে হ্যাঁ, সম্ভব। পৃথিবীতে এমন ঘটনা বহুবার ঘটেছে, যেমন আলাস্কা ক্রয়। 1867 সালে তীব্র অর্থ সংকটে পড়ে রাশিয়া মাত্র $72 লক্ষ তাদের আলাস্কা অঞ্চল আমেরিকার কাছে বিক্রি করে দেয়। তারপরে আসে লুইজিয়ানা পারচেস। এটা 1803 সালের কথা। ফ্রান্সের শাসক নেপোলিয়ন যুদ্ধ খরচ মেটাতে মাত্র $1.5 কোটি বিনিময়ে বিশাল লুইজিয়ানা অঞ্চল আমেরিকার কাছে বেচে দেয়। এছাড়া 1958 সালে পাকিস্তান মাত্র $30 লক্ষ বিনিময়ে ওমানের সুলতানের কাছ থেকে গোয়াদার বন্দর কিনে নেয়। তাই কর্নাডের যুক্তি হলো, ইতিহাসে যদি এমন উদাহরণ থাকে তবে ভারতের অখণ্ডতা এবং সুরক্ষার স্বার্থে রংপুর কিনে নেওয়ার তথ্য কেন অবাস্তব মনে হবে? আর যদি বিক্রি নাও হয় তবে চীন যেভাবে শ্রীলঙ্কার বন্দর লিজ নিয়েছে, ভারতেও সেইভাবেই রংপুরকে লিজ নিতে বাংলাদেশকে বাধ্য করতে হবে। তত্ত্বের বাইরে যদি আমরা গ্রাউন্ড রিয়েলিটির দিকে তাকাই তবে ছবিটা আরো মারাত্মক। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে পুরনো বিমান ঘাঁটি পুনরায় চালুর কাজ চলছে এবং চীনা কর্মকর্তারা তা পরিদর্শন করছেন। তিস্তা মহাপরিকল্পনাতেও জড়িয়ে রয়েছে চীন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সতর্ক করে বলেছেন, এই ঘাঁটি সক্রিয় হলে চীনা ড্রোন বা বিমান উড়লে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি মুহূর্তেই চীনের নজরে চলে আসবে। তার ওপর বাংলাদেশ পাকিস্তানের তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া নিয়ে ভাবছে। তারেক রহমানের দলের চীন সফর এবং তুরস্কের সাথে অস্ত্র কারখানা স্থাপনের চুক্তি দিল্লির রাতের ঘুম উড়িয়েছে। ভারতের পাল্টা জবাব কি ছিল জানেন? ভারত কিন্তু বসে নেই। গত নভেম্বরে শিলিগুড়িতে বিএসএফ সেনাবাহিনী এবং রেলওয়ে রক্ষা বাহিনীকে নিয়ে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক হয়েছে। মে মাসে বাংলাদেশ সীমান্তের কাছেই তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেভেন সিস্টার্স হারানোর ভয়ে ভারত সেখানে ইতিহাসের সবচেয়ে বেশি সেনা এবং রাফায়েল বিমান মোতায়েন করেছে এবং পরিষ্কার, ভারত তার সুরক্ষা নিয়ে কোনো আপোষ করবে না। সবচেয়ে ভয়ঙ্কর দাবিটি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। পরিস্থিতি চরম সীমায় পৌঁছালে অস্তিত্ব রক্ষার্থে ভারত ও আমেরিকা যৌথভাবে সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করতে পারে। প্রথম টুকরো, হ্যাঁ, রংপুর। শিলিগুড়ি করিডোর সুরক্ষিত করতে রংপুরকে বাফার জোন হিসেবে ভারত দখল করবে। দ্বিতীয় টুকরো হচ্ছে চট্টগ্রাম। বঙ্গোপসাগরে আধিপত্য বাড়াতে আমেরিকা চট্টগ্রামের নিয়ন্ত্রণ নেবে, যা ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তা সাহায্য করবে। তৃতীয় টুকরোটা কোনটা জানেন? অবশিষ্ট মূল বাংলাদেশ।
শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারতের নিরাপত্তা খুব ভালোভাবে সামলেছিলেন। চীন বা পাকিস্তান ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার সুযোগ পায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি এন্ট্রি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাড়তে থাকে, তবে ভারত নিজের অখণ্ডতা রক্ষার তাগিদে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ভারত এমনিতেই অগ্রাসী নয়, কিন্তু হুমকির এক মানচিত্রটা দিন দিন যে হারে বাড়ছে, তাতে কর্নাডের এই প্রস্তাব এড়িয়ে চলা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুরা, ভারতের কাছে তার চিকেন স্নেক বাঁচানোর শুধু একটা জমির লড়াই নয়, এটা ভারতের 135 কোটি মানুষের নিরাপত্তা এবং 7 সিস্টার্সের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটা কথা পরিষ্কার, ভারতের ন্যাশনাল সিকিউরিটি সবার আগে, আর সেই স্বার্থে ভারত যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে কিন্তু পিছপা হবে না। আজকের এই পুরো বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারত কর্নেডের এই রংপুর ক্রয় বা দখল প্রস্তাবটিকে আপনারা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। জিও পলিটিক্সের এমন আরও ডিপ অ্যানালিসিস দেখতে চাইলে জিওটিক্যাল ফেসবুক পেজটিকে এক্ষুনি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং চোখ রাখবেন জিওটিক্যালে। জয় হিন্দ।